অজু ছাড়া কোন আমলগুলো করা যায়? আমরা তো জানি যে কোনো সৎ কাজ, ভালো কাজ, ইবাদত বন্দেগী এগুলো অজু সহকারে করতে হয়। অনেক সময় অজু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি অজু ছাড়া পড়া যাবে কিনা? আমরা অধিকাংশ সময় আয়াতুল কুরসির আমল করে থাকি এবং ঘুমানোর সময় আমাদের অনেকে অজু থাকে না, আমরা আয়াতুল কুরসি পড়ি। আসলে অজু ছাড়া আয়াতুল কুরসি পড়া যাবে কিনা এবং আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আয়াতুল কুরসি অজু ছাড়া পড়া যাবে কিনা এবং আয়াতুল কুরসির ফজিলত কি। চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি মুস্তাফিজ রহমানী, 2 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, 3 নাম্বার শায়েখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মাওলানা মুস্তাফিজ রহমানীর বক্তব্যটি শুনে আসি। অজু ছাড়া কোন আমলগুলো করা যায়? আমরা তো জানি যে কোনো সৎ কাজ, ভালো কাজ, ইবাদত বন্দেগী এগুলো অজু সহকারেই করতে হয়। কিন্তু অজু ছাড়া কোনো কাজ করা যায় কি না, যেগুলোতে সওয়াব হবে? অজু হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মুখমণ্ডল ধৌত করো, তোমাদের হাতের কোনোই পর্যন্ত ধৌত করো, মাথা মাসা করো, 2 পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো। এর আগেও একদিন বলেছিলাম, এই 4টা অঙ্গ ধৌত করা, মাসা করা ফরজ। কি ফরজ? এর বাইরে যা আছে, কুলি করা, নাকে পানি দেওয়া, আঙ্গুল খিলেল করা, তারপরে মেসওয়াক করা, এগুলো কি সুন্নাহ। এই 4টি অঙ্গের এক অংশ, একটা চুল পরিমাণ যদি কারো শুষ্ক থাকে, তার কিন্তু ওযু হবে না। তো ওযুর কিছু বিষয় রয়েছে, যে এই 4টি বিষয় যেগুলো ফরজ, বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে সুন্নাহ। এখন অজু কখন করা আপনার জন্য ফরজ? যখন আপনি নামাজ আদায় করবেন, ঠিক কিনা? অজু ছাড়া কি নামাজ আদায় করা যাবে? না। যখন আপনি নামাজের মধ্যে অথবা বাইরে তেলাওয়াত করেছেন, সিজদার আয়াত আপনি তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াতে সিজদাটা দেওয়ার জন্য আপনার অজু করতে হবে, এটা আপনার জন্য ফরজ। তারপরে জানাজার নামাজ আপনি আদায় করার জন্য গিয়েছেন, আপনি বাইরে থেকে গিয়েই কিন্তু দাঁড়িয়ে যেতে পারবেন না, জানাজার নামাজ আদায় করার আগে আপনাকে ওযু করতে হবে, এটা আপনার জন্য ফরজ। পবিত্র কোরআন স্পর্শ করা, অজু ছাড়া পবিত্র কোরআন স্পর্শ করা জায়েজ নাই, অবশ্য আপনাকে অজু করতে হবে। অজু ছাড়া যদি কোরআন স্পর্শ করেন তাহলে আপনার গুনাহ হবে। শুধুমাত্র একটা ইবাদতের জন্য অজুটা ওয়াজিব, অজু করাটা আর কি, একটা ইবাদত। সেটা কি? আপনারা যারা হজ্জে যান অথবা উমরায় যান, উমরা বা হজ্জে আপনারা কাবা যে তওয়াফ করেন, ওই তওয়াফের সময় অর্থাৎ তওয়াফের আগে অজু করাটা, অজুরত অবস্থায় তওয়াফ করাটা, এটা হচ্ছে ওয়াজিব অজু। আল্লাহ যেমন ঘুমাতে যখন আপনি যাবেন, অজু করে ঘুমাবেন। অজু করে যদি আপনি ঘুমান, আপনার লাভটা কি? লাভ হচ্ছে ওই যে বোবাই ধরে, বদজিনের আসর করে, অনেক সময় খারাপ স্বপ্ন দেখেন, আটকায় ওঠেন, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, এই সমস্ত জিনিসগুলো থেকে আপনি রক্ষা পাবেন যদি অজু করে ডান কাত হয়ে দোয়া পড়ে আপনি ঘুমান। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন, ও ফাতিমা, যখন ঘুমাইবা তখন 4 কুল পড়ে তুমি একটু ঘুমাইবা। তুমি সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। এই তাসবিহগুলো যদি পড়ো তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সবচাইতে উত্তম কিছু তুমি পাইবা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ঘুমের আগে ওযু করাটা কি? মুস্তাহাব। সর্বদা ওযু অবস্থায় থাকাটা মুস্তাহাব। ওযুর এত ফজিলত, আল্লাহ রাসূল সবসময় ওযুরত অবস্থায় থাকতেন। এই জন্যই যারা 5 ওয়াক্ত নামাজে ওযু করে এবং ওযুরত অবস্থায় যারা দিনাতিপাত করে, কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের চেহারার দিকে তাকাইলেই বুঝতে পারবে যে এরা নামাজি ছিল, এরা ওযুকারী ছিল। এদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে যে এরা সৎ ছিল। তারা কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, চেহারাটাকে ওযু দিয়ে উজ্জ্বল করেছে। খেয়াল করে দেখবেন, যারা ওযুরত অবস্থায় থাকে 5 ওয়াক্ত নামাজের আগে যারা ওযু করে, এদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে, যে নূরটা কিন্তু একটা বেনামাজি এবং ওযুহীন মানুষের মধ্যে নাই। যে যখন ওযু করে বা যারা নিয়মিত ওযু করে নামাজ পড়ে, তাদের চেহারার মধ্যে আলাদা একটা ঝলক আছে, যেটা মেকআপ করে কিন্তু আনা যায় না।
মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না। একটা জিনিস বাধা থাকে, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে, মরলেই জান্নাতে। এত ফজিলতের আমল রাইখা দিয়া আমিন ইয়া আরহামার রাহিমিন। সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা, আস্তাগফিরুল্লাহ। একটু বড় করে যদি পড়তে চান পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী বলেন জিহাদের ময়দান থেকে পালিয়ে গেলে এটা কবিরা গুনাহ, এই গুনাহ আল্লাহ মাফ করে না। কিন্তু কেউ যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, তাহলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল ওই বান্দারে আল্লাহ মাফ করে দেয়। আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া নবী আল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি। ও নবী, এমন একটা দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে পড়ব। বিশ্বনবী সাইয়েদনা আবু বকরকে একটা ইস্তেগফার শিক্ষা দিলেন, যেটা আরে বাংলাদেশে আমরা বলি দোয়া মাসুরা। সালাম ফেরানোর আগে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এটা কিন্তু একটা ইস্তেগফার, তবে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার আছে এর মধ্যে শ্রেষ্ঠ ইস্তেগফার কি? এই সাইয়্যিদুল ইস্তেগফার। যে দিনের বেলা পড়বে সে ওই দিন মারা গেলে জান্নাতি, যদি রাতে কেউ পড়ে ওই রাতে মারা গেলে জান্নাতি। সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। এটার বলে সাইয়্যিদুল ইস্তেগফার। এজন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি আল্লাহর জিকির করো, তাহলে আমিও আল্লাহ তোমাদের জিকির করি। আমরা ওনারে ডাকলে উনি আমগরে স্মরণ করে। সুবহানাল্লাহ, মজা করে কইতে পারলেন না? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমারে ডাকে, আমি তারে একা একা স্মরণ করি। ও ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু। আর মহা সমাবেশ করে যদি অনেক মানুষ নিয়ে আমার বান্দা আমার জিকির করে, আমি এর চাইতেও শ্রেষ্ঠ একটা মহা সমাবেশ ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। কোরআনে হাকিমের একটি আয়াত আছে, যে আয়াতটি কোরআনের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক গুণ বেশি মর্যাদাপূর্ণ এবং শ্রেষ্ঠতম। সে আয়াতটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন যে, তুমি কি জানো যে আফদালু আয়াতি কিতাবিল্লাহ কোনটি? আল্লাহর কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি? তখন তিনি বলেছেন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে ভালো জানবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটি হলো আয়াতুল কুরসি, অর্থাৎ আয়াতুল কুরসি, যেটি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতটি আয়তনে একটু বড়, এটির মর্যাদা কোরআনে কারীমের অন্য যে কোনো আয়াতের চাইতে অনেক বেশি এবং সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বলা যায়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি গুণবাচক নামের সমাবেশ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আলোকপাত হয়েছে এই আয়াতে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, তার গুণ, তার বৈশিষ্ট্য, তার গুণবাচক নামগুলোকে এখানে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে, যা অন্য কোনো আয়াতে নেই, যার কারণে আয়াতের মর্যাদা এত বেশি। আয়াতুল কুরসি যদি কেউ সকাল সন্ধ্যা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের যে শয়তানি আছে এবং ক্ষতি আছে, দুষ্ট জিনের উপদ্রব ইত্যাদি আছে, এগুলো থেকে হেফাজতে রাখেন। এজন্য সকালে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করেন দিনভর, আর সন্ধ্যা যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে রাতভর তিনি শয়তান এবং দুষ্ট জিন থেকে আল্লাহর একান্ত রহমতে নিরাপদে থাকেন। 5 ওয়াক্ত সালাতের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সুগম করে দেন। হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে, যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে নিয়মিত অভ্যাস বানিয়ে নেয়, তাহলে বুখারী বর্ণনা অনুযায়ী এই ব্যক্তির জান্নাতে যেতে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যুই হলো একমাত্র দেয়াল, যে দেয়াল টপকালে অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরেও পড়ার পরে বিশেষ গুরুত্ব আরোপ আমাদের করা উচিত। সেই সাথে রাতে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই রাতে বিশেষভাবে যেখানে পাঠ করা হয় সেখানে চুরি করার যে ব্যাপারটি থাকে, শঙ্কা থাকে, সেখান থেকে আল্লাহ তাআলা অনেকখানি তাকে হেফাজতে রাখেন, ওই ব্যক্তিকে, ওই জায়গাকে এবং সেখানকার আসবাবপত্র ইত্যাদিকে।
রাতে কোনো বাসা বাড়ি কোনো স্থাপনা যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় তাহলে ওই রাতে সেই জায়গায় চোরের উপদ্রব এবং চোরের চুরি থেকে ওই জায়গার সম্পদ আসবাবপত্র এবং সব কিছুই নিরাপত্তা লাভের সুযোগ হয়, তৌফিক হয়। এ মর্মে সহিহ বুখারীর প্রসিদ্ধ যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে চোরের চুরি থেকে রক্ষার জন্য রাতে আয়াতুল কুরসি পড়াটা বেশ উপকারী একটি আমল। তো সব মিলিয়ে আয়াতুল কুরসি আমরা রাতে শোয়ার সময় যেমন পড়ব, সকাল সন্ধ্যা যেমন পড়ব, 5 ওয়াক্ত সালাতের পরে পড়ব এবং বিভিন্ন সময় যখন সুযোগ হবে আয়াতুল কুরসি বেশি বেশি পাঠ করব, কারণ এর অফুরন্ত সওয়াব এবং ফজিলত রয়েছে। অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য ওযু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে ওযু আবশ্যক না, বিধায় আপনি অবশ্যই গোসল ঘুমানোর আগে ওযু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য ওযু করা জরুরি না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে অজু ছাড়া আয়াতুল কুরসি পড়া যাবে কিনা এবং আয়াতুল কুরসি পড়ার ফজিলত সম্পর্কে আমরা এতক্ষণ শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনেছি যে আয়াতুল কুরসি আপনি পড়তে পারবেন আপনার অজু থাক অথবা না থাক। আপনি সর্বক্ষেত্রে